নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। গুড মর্নিং। সকাল সকাল দেখতেই পাচ্ছেন পুচকি চলে এসেছে আজকে আমাদের বাড়ি। আজ হচ্ছে সানডে, পুচকির ছুটি, টিউশন ছুটি, স্কুল ছুটি, সেই জন্য ও আজকে চলে এসেছে ওর আন্টির সঙ্গে দেখা করতে। তো পুচকি এসেছে, ভীষণ ভালো লাগছে। অনেকদিন পরে ওর সঙ্গে দেখা হলো। সপ্তাহে একবার করে হয়, তবে আগের উইকে আসেনি কারণ ওর পাপা বাইরে থেকে বাড়িতে এসেছিলো সেই কারণে। তো ওর সঙ্গে একটুখানি গল্প করছিলাম, বিছানা ঝাড়তে ঝাড়তে ছুটেছি ওর কাছে ওকে একটু আদর করবো বলে। তারপরে এই যে দেখতেই পাচ্ছেন চারিদিকে বিছানাপত্র ছড়ানো ছিটানো আছে। এবার এটাকে খুব সুন্দর করে গুছিয়ে নেবো। আর বিছানায় কেমন সুন্দর রোদ্দুর এসেছে দেখেছেন? শীত হোক আর গরম হোক, রোদ্দুর বিছানায় পড়লে কিন্তু শুয়ে ভীষণ আরাম। আর আজকের আমাদের বাড়ি কিন্তু যুদ্ধ চলছে পরিষ্কার পরিচ্ছন্নতার। এই যে হাজব্যান্ড মহাশয় আজকে বাড়িতে আছেন, সব পরিষ্কার ঝরিষ্কার করছেন। আর আমি কিন্তু স্নান করে নিয়েছি, তার আগে প্রচুর পরিমাণে জামা কাপড় কেচেছি। মানে পরশুদিনকে জামাকাপড় কাচতে পারিনি, আমি আজকে ভয়েসটা দিচ্ছি, মানে ধরুন ইয়েস্টারডে জামাকাপড় কাচতে পারিনি। তো যার জন্য প্রচুর জামাকাপড় জমে গিয়েছিল। আর সেগুলোকে কাচাকুচি করে নিয়েছি, নিয়ে তারপর আমি স্নান করে নিয়েছি। ওইদিকে নিচে ওরা মানে মোছামুছি এটা সেটা করছে, কিন্তু আগে আমাকে পুজোটা করে নিতে হবে। এত রোদ্দুর উঠেছে, পা রাখা যাচ্ছে না। আর ঠাকুরের বাসনপত্র ধুতে বসবো, মাথা একদম ঝুলে যাবে, এরকম একটা ব্যাপার। তো দেখতেই পাচ্ছেন আজকে পুরো মেলা করে ফেলেছি জামা কাপড়ের, প্রচুর পরিমাণে জামা কাপড়। আর এইদিকে একটা ছোট্ট গোলাপ ফুল ফুটেছে, কী সুন্দর লাল টকটকে একটা গোলাপ ফুল ফুটেছে। তো চলুন এবার ঠাকুরের পুজোর জন্য আমি ঝপাঝপ ফুলগুলোকে তুলে নিই। তুলে নিয়ে আমাকে পুজো করতে হবে, তারপরে রান্না করতে হবে। এখনও ব্রেকফাস্ট করিনি, ব্রেকফাস্ট করতে হবে। আমি অনেকটা বকবক করে নিয়েছি, এবার চলুন ঝপঝপ করে ফুলগুলো তুলে নিই। প্রচণ্ড রোদ্দুর বেরিয়েছে, মাথার টাক একেবারে ফেটে যাচ্ছে। ফুল তোলা আমার কমপ্লিট হয়ে গেছে। আর এই যে আজকে এতগুলো ফুল ফুটেছে, এবার পুজোটা করে নেবো, নিয়ে নিচে যাব। প্রচণ্ড খিদে পেয়েছে, কিছু খেতে হবে। আর আজকেরে আমাদের খাওয়া হয়েছে সবাইয়ের ছাতু, কোনো রান্না মানে কোনো ব্রেকফাস্ট হয়নি, শুধু ছাতু খাওয়া হয়েছে কারণ বাড়িতে সবাই কাজে ব্যস্ত আজকেরে। আর আজকেরে সিম্পল রান্না হবে বলেছিল হাজব্যান্ড মহাশয়, বলেছিলেন যে আজকে বাজারে যাব না, বাড়ির সমস্ত পরিষ্কার ঝরিষ্কার হবে। তো সেই জন্য আজকেরে তুমি একদম ডাল, আলু ভাতে, ডিম ভাজা, মানে আলু চোখা, ডিম ভাজা এইসব রান্না করো, আজকে বাজারে যাব না। তারপরে আবার ছোটোবাবুর কথা, বড়োবাবুর কথা ভেবে কখন পুট করে বাজারে চলে গিয়েছিল, আমি যখন পুজো করছিলাম। বাজার থেকে নিয়ে চলে এসেছে মাংস, আর কিছু নিয়ে আসেনি, বলল মাংস করো আর পাতলা করে ঝোল করো, গরম পড়েছে তো, ছোটোবাবুটা খেতে ভালোবাসে, সেই জন্য মাংসটা নিয়ে এলো বড়োবাবুর জন্য। আর বললো যে পটল ভাজা করো, মা বললো পটল ভাজা করতে। পটল ভাজা আর হচ্ছে উচ্ছে আলু ভাতে দিয়েছিলাম। আর কী করেছিলাম, বেশ চাটনি করেছিলাম। এই হচ্ছে আজকে দুপুরের মেনু। আর তারপরে আমরা একটু খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে আমি সিঁড়িতে বসে না, আমি এডিট করছিলাম, মানে ভয়েস ওভার দিচ্ছিলাম সিঁড়িতে বসে। তো ছোটোবাবুকে তাড়িয়ে দিলাম, বললাম যে এখন চলে যা, তুই ঢপ ঢপ করে আওয়াজ করবি বলের। তো সেই জন্য ওকে তাড়িয়ে দিয়েছি, মন খারাপ করে নিচে চলে গেছে। তারপরে আবার ওকে ডাকলাম, ওকে নিয়ে উপরে উঠেছি। তো আমি গাছে জল দিতে এসেছিলাম, হাজব্যান্ড মহাশয় বললেন যে তুমি আজকে রেস্ট নাও, আমি জল দিচ্ছি বলে উনি জল দিতে লেগে গেছে, আর আমি আপনাদের সঙ্গে ফুলগুলো শেয়ার করছি।
গেছি। এই যে গন্ধরাজ ফুলগুলো না প্রতিবার অনেক ফুল ফোটে, এই বছরে কী হলো কে জানে গন্ধরাজ ফুল ফোটেইনি, তবে কুড়ি সবে এসেছে। এতদিনে প্রচুর পরিমাণে ফুল ফোটে, এবছরে কী হয়েছে জানি না। তবে হ্যাঁ, টগর গাছটা দেখালাম, টগর গাছে কিন্তু কালকেরে ফুল ফুটবে। আর এই যে হাজব্যান্ড মহাশয় জল দেওয়া স্টার্ট করে দিয়েছে, আজকে আমি ছুটি পেয়ে গেছি। আর গাছগুলোর যা অবস্থা হয়েছে বাবা, সকালেই জল দিয়েছি, আবার বিকেলে জল দিতে এসেছে। গাছগুলোর অবস্থা মানে এই গরমে খুবই খারাপ হয়ে যাচ্ছে। প্রচুর পরিমাণে কুঁড়ি আসছে, কিন্তু এলে কি হবে, এই গরমের জন্য না অর্ধেক কুঁড়ি না ঝরে পড়ে যাচ্ছে। তবে জলটা দেওয়া হয় বলে অতটাও পড়ছে না, কিন্তু কিছু কিছু কুঁড়ি না ঝরে পড়ে যাচ্ছে। যাই হোক, কিছু করার নেই, গরমটাও তো প্রচণ্ড পরিমাণে পড়েছে, আর ঢেকে রাখারও তো কোনো উপায় নেই যে এই গাছগুলোকে ছাওয়ার মধ্যে রেখে দেবো, সেটারও উপায় নেই। যাই হোক, জল টল দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর ছোটোবাবু ওখানে একটু রাগ করে বসে রয়েছে, ওকে তাড়িয়ে দিয়েছিলাম না তখন, ওই জন্য আমি একটু মুখটা ভ্যাংচালাম, নিয়ে ওকে একটু আদর করে দিলাম। ও রেগে গেছে আমার উপরে খুব। আমি আসলে সিঁড়িতে বসে ভয়েস ওভার দিচ্ছিলাম, তো ওই জন্য আওয়াজ করবে বলে তাড়িয়ে দিয়েছিলাম। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। নিচে প্রচুর জামাকাপড় তুলে নিয়ে গেছি, সেগুলো না আমাকে গোছাতে হবে এখন, আর কন্টিনিউ করতে পারবো না। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার আসবো নতুন ব্লগের সাথে। ততক্ষণের জন্য বাই অ্যান্ড টেক কেয়ার।